रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा প্রণমামি মুহুর্মুহুঃ। মাতাজিদের শ্রীচরণে ভুলণ্ঠিত প্রণাম জানাই, শ্রদ্ধা ও নমস্কার জানাই উপস্থিত ভক্তবৃন্দকে। আমার পূর্ববর্তী বক্তা অরিজিৎ সরকার একেবারে কামান দেখে গেলেন, তাকে আমার নমস্কার জানাই। যিনি সঞ্চালনা করছেন জয়ন্ত দা, তিনি সুবক্তা এবং সাংবাদিক। এই বাড়ির সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক। আগে বাবা মার সঙ্গে আসতাম, বিয়ের পর দিল্লিতে থাকতাম, কিন্তু 1 নভেম্বর আমার বাবা মা আসতেন, অনুষ্ঠানের খবর পেতাম। শ্রী শ্রী মায়ের ইচ্ছায় আবার যুক্ত হলাম। আপনারা ভালোবাসেন, তাই বারবার আসতে ইচ্ছা করে। ভালোবাসা ছাড়া জীবনে আর আছে কি? মনে পড়ে যায় আমার গুরুদেব পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথা। মহারাজের মধ্যে মাতৃভাব প্রবল ছিল। সাধু ব্রহ্মচারী ভক্তরা সবাই তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন। তিনি যখন রাজকোট আশ্রমে ছিলেন, কলকাতায় আসতেন, অদ্বৈত আশ্রমে যেতেন। অদ্বৈত আশ্রমে ছিলেন তখন চেতনানন্দ মহারাজ। তিনি বলতেন যে মহারাজ যখনই বেলুন মঠ যাবার কথা বলতেন, হয় আমরা তার জুতো লুকিয়ে রাখতাম, নয় বলতাম মহারাজ আপনার জামাটা খুব নোংরা হয়েছিল, তাই সাবানে ভিজিয়ে দিয়েছি। কোনোভাবে কিভাবে মহারাজের যাওয়াটা আটকানো যাবে? মহারাজ মুখে বলতেন যে কি করো, প্রেসিডেন্ট মহারাজ কি ভাববেন, আজকে বেলুড় মঠে যাবার ছিল। কিন্তু মনে মনে খুশি হতেন। একদিন বলেছিলেন, প্রভু আমাদের রামকৃষ্ণ সংঘকে ভালোবাসার বন্ধনে বদ্ধ করেছেন। লাভ পার্সোনিফাইড শ্রী রামকৃষ্ণ। তার ভালোবাসা পেয়েছেন তার ডাইরেক্ট ডিসাইপলরা, তাদের কাছ থেকে আবার সেই ভালোবাসা প্রবাহিত হয়েছে, সংক্রামিত হয়েছে। যখন পূজ্যপাদ মহারাজ জগদ্দানে ছিলেন, তখন জগদ্দানের ভক্তরা বলতেন, গুরুদেব আপনি আমাদের কি ভালোবাসেন, এমন ভালোবাসা তো আমরা সংসারে পাই না। শুনে মহারাজ বলতেন, তোমরা আর কি পাচ্ছ, তোমরা তো ঘোল খাচ্ছ, আমি তো ননি খেয়েছিলাম আমার গুরুর কাছ থেকে। শ্রী শ্রী মায়ের কথা আমাদের শুনতে বড় ভালো লাগে, মনে হয় যেন আমাদের অন্তরের কথা, কারণ তিনি আমাদের অন্তরে রয়েছেন। আমরা জানি ঠাকুর এবং মা অভেদ, কিন্তু ঠাকুরের অস্তিত্ব আমাদের জীবনে যেন সূর্যালোকের মতো। সূর্য ছাড়া আমরা কোনো কিছুই দেখতে পাই না। সূর্য আছে বলে সারা পৃথিবী আজ আলোকিত, কিন্তু সূর্যের দিকে আমরা বেশিক্ষণ চাইতে পারি না, আমাদের চোখ ঝাঁঝিয়ে যায়। কিন্তু স্নিগ্ধ চাঁদের আলো, মাতা ঠাকুরানীর ভালোবাসা যেন স্নিগ্ধ চন্দ্রমার মতো, যে আলো আমাদের মনের শান্তি, প্রাণের আরাম দেয়। শ্রী শ্রী মা ঠাকুরের সেবা করতে পেরেছেন। ঠাকুর তো সাধারণ ছিলেন না, তিনি নরনারায়ণ। নরনারায়ণের সেবা সেই করতে পারেন যিনি দেবী মানবী। কেন তিনি শুধু দেবী হয়ে এলেন না? তাহলে আমরা ভয় পাবো, তার কাছে যেতে সাহস পাবো না। মনের সমস্ত সুখ দুঃখের কথা, পরাজয়ের কথা, গ্লানি ব্যর্থতা সব মুখ ফুটে বলে আমরা হালকা হতে পারবো না।
তিনি ঠাকুরের যেমন শরীরের যত্ন করতেন, ভাত চেপে চেপে দিতেন যাতে ঠাকুর যখন অসুস্থ ছিলেন বেশি ভাত দেখলে তিনি খেতে চাইবেন না, দুধ জাল দিয়ে কম করে দিতেন যাতে ঠাকুর খেয়ে নেন। খাবার সময় নানা প্রসঙ্গ আলোচনা করতেন যাতে ঠাকুরের মন ঊর্ধ্বমুখী না হয়, তিনি একটু খেতে পারেন। যত্ন মানে তো শুধু শরীরের যত্ন না, মনের যত্ন। একদিন শ্রীরামকৃষ্ণ ভাবে বিভোর হয়ে কালীঘর থেকে নিজের ঘরে আসছেন, আর তার চোখ লাল, পা দুটো টলছে। তিনি বলছেন, আমি কি মদ খেয়েছি? আমার চোখ লাল কেন? আমি টলছি কেন? মায়ের স্বতঃস্ফূর্ত জবাব, তুমি মদ খাবে কেন? তুমি মা কালীর ভাবামৃত পান করেছ। একদিন একটি মেয়ে তার অসৎ চরিত্র ঠাকুরের খাবার থালাটি সে নিয়ে গিয়েছিল। ঠাকুর বিরক্ত হয়েছিলেন, মাকে বলেছিলেন যে তুমি তো জানো আমি সবার ছোঁয়া খেতে পারি না, কেন এমন করলে? বলো আর করবে না। মা বলেছিলেন, আমি পারবো নি গো ঠাকুর, আমাকে মা বলে ডেকে কেউ কিছু চাইলে আমি না বলতে পারবো না। তারপর বলেছিলেন, তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি সবার ঠাকুর। চাঁদা মামা সকলের মামা। এক স্ত্রী ভক্ত তাকে জিজ্ঞাসা করেছিলেন যে মা, আপনি তো রামকৃষ্ণ গতপ্রাণা, কিন্তু আমি দেখেছি জীবনে কয়েকটা ক্ষেত্রে আপনি ঠাকুরের কথা মানেননি। মা বলছেন, তা বাবু, সারা জীবন কি কেউ সব কথা মানতে পারে? অর্থাৎ শ্রী শ্রী মায়ের একটি স্বাধীন সত্তা ছিল, তিনি এই সত্তাটিকে নিজে সর্বদা শ্রদ্ধা করতেন। ঠাকুর বেঁধে দিয়েছিলেন তার ত্যাগী সন্তানরা যারা দক্ষিণেশ্বরে আসছে, সবে আসা যাওয়া শুরু করছে, যুবক, তারা কে কটা রুটি খাবে। যখন জানতে পারলেন যে মায়ের প্রশ্রয়ে যার দুটো রুটি খাওয়ার কথা চারটে খাচ্ছে, ঠাকুর স্বভাবতই একটু বিরক্ত হয়েছিলেন। কেন রাতে বেশি খেলে আলিস্যি আসে, ঘুম পায়, সাধন ভজনে ত্রুটি হয়। শ্রী শ্রী মা বলেছিলেন যে ছেলেদের বকাঝকা করা যাবে না, দুটো রুটি দ্বারা বেশি খাচ্ছে বলে। তারপর বলেছিলেন, ওদের ভার আমি নিয়েছি। অর্থাৎ এখানে তিনি জননী, আবার জগৎ জননী, দুটো সত্তাই কাজ করছে। মা জানেন তার সন্তান কে কি খাবে আর কতটা খাবে, আর তিনি জগৎ জননী। এই সব সাধু সন্তান যারা পরবর্তী সময়ে শ্রীরামকৃষ্ণের পার্ষদ হবেন, তাদের তিনি ভার নিয়েছেন, মানসিক ভার, আধ্যাত্মিক ভার, শারীরিক ভার, সমস্ত ভার। গরিব মুসলমান তুতে চাষিরা ঠাকুরের জন্য কলা নিয়ে এসেছিল, মা সেটি ঠাকুরকে নিবেদন করেছিলেন। তাই নলিনী দিদি বলেছিলেন যে ওরা তো চোর, আমরা জানি, ওদের কলা ঠাকুরকে না দিলে হতো না। মা বলেছিলেন, কে চোর কে সাধু আমি জানি। ঠাকুর মা স্বামীজি কখনো কারোকে হীনমন্য ভাবতেন না। মানুষকে খারাপ বলে তাকে একেবারে তার কনফিডেন্স একেবারে লো করে দিয়ে তাকে একেবারে বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া, এটা তো সবাই পারেন। কিন্তু তাকে ভালোবেসে, তাকে সুযোগ দিয়ে তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া বোধহয় শুধু মহাপুরুষরাই পারেন। স্বামীজি তিনি বলেছেন, চোর রূপী নারায়ণ, লুচ্চা রূপী নারায়ণ। কারণ আত্মা সর্বদাই নির্মল। সাধুর আত্মা হোক বা সেটি পাপীর আত্মা হোক, তাই জন্যই বলা হয় যে সাধুর যেমন অতীত আছে, পাপীরও ভবিষ্যৎ আছে। সাধু কিন্তু ভুইভোর নন, প্রদীপ জ্বালাবার আগে একটা সৌতে পাকাবার ইতিহাস থাকে। বেলুর মঠে এক পাচক এটা ওটা সরিয়ে নিত, কয়েকবার তাকে বারণও করা হয়েছিল, কিন্তু সে শুনতো না, জিনিসপত্র চুরি করত। তাই স্বামীজি তাকে চলে যেতে বলেছিলেন, আর সে চলে গিয়ে একেবারে মায়ের কাছে চলে গিয়েছিল বাগবাজারে উদ্বোধনে। পরের দিন যখন বাবুরাম মহারাজ গেছেন,
তখন মা বলছেন, তোমরা তো সাধু, তোমরা কি করে জানবে সন্ন্যাসী ব্যক্তির কত জ্বালা। এই লোকটার প্রয়োজন ছিল, তাই একটা দুটো জিনিস সে নিয়েছে, তাই নরেন কিনা একে তাড়িয়ে দিল, যাও তুমি সঙ্গে করে ওকে নিয়ে যাও। তখন বাবুরাম মহারাজ একটু আমতা আমতা করছেন, তিনি তো জানেন স্বামীজির রাগ। মা তখন বললেন, আমি বলছি তুমি নিয়ে যাও। বাবুরাম মহারাজ তাকে নিয়ে যখন ফিরে আসছেন, স্বামীজি দেখে বলছেন, বাবুরামের কি বুদ্ধি দেখো, সেই পাচককে নিয়ে আবার ফিরে আসছে। কিন্তু যখন শুনলেন যে স্বয়ং শ্রী শ্রী মা বলেছেন, তিনি আর কোনো প্রতিবাদ করলেন না। মায়ের কথা ছিল সুপ্রিম কোর্টের আদেশ, মায়ের কথা ছিল বেদবাক্য, সবাই তা পালন করে নিতেন অক্ষরে অক্ষরে। যখন প্রতিবাদ করার প্রয়োজন হতো, মায়ের প্রতিবাদী কণ্ঠ তখন ঝলসে উঠত। বাগবাজারের বস্তিতে এক হিন্দুস্থানি লোক তার বউকে খুব মারছে, একেবারে চর লাঠি কিল, মা বারান্দা থেকে একেবারে হুঙ্কার ছাড়বেন, মিনসে বউটাকে কি মেরে ফেলবি, এমন তার কণ্ঠস্বরের দৃঢ়তা যে লোকটি ভয় পেয়ে পালিয়েছিল। ব্যক্তিত্ব মানে তো চিৎকার চেঁচামেচি করে ভয় দেখিয়ে মানুষকে একেবারে থামিয়ে দেওয়া নয়, নীরবতাও তো অনেক সময় কথা বলে। ব্যক্তিত্ব এমন হবে যে সব মানুষ তার কাছে এসে নত হবে, নতি স্বীকার করবে, ভালোবাসা দিয়ে প্রয়োজনে কড়া শাসন করে সব ভাবে। মা তো খুব মৃদুভাষী ছিলেন, খুব মিষ্টভাষী ছিলেন, কিন্তু তার কি প্রবল ব্যক্তিত্ব। পাগলি মামি, তিনি মাকে সাপ সাপান্তর সব সময় করছেন, কিন্তু সেই পাগলি মামিও বলতেন, ঠাকুরজি যখন ঠাকুরানী হয়ে পুজোর ঘরে পুজোর আসনে বসেন, তখন কেমন ভয় ভয় করে, সামনে যেতে সাহস হয় না, কথা বলতে সাহস হয় না। চন্দ্রমোহন দত্ত, তিনি পূর্ব বাংলা থেকে এসেছিলেন, উদ্বোধনে গিয়েছিলেন, কাজ খুঁজেছিলেন, মা তাকে উদ্বোধনে কাজ দিয়েছিলেন। তিনি বাজার দোকান করতেন, আর পরবর্তী সময় তিনি উদ্বোধনে বই প্যাকও করতেন। মা খুব তাকে স্নেহ করতেন, চন্দু চন্দু বলে ডাকতেন। তা শুদ্ধানন্দ মহারাজ একদিন তাকে বলেছিলেন, চন্দ্রবাবু, মা তো তোমায় এত স্নেহ করেন, তুমি মায়ের কাছে কিছু চাও না কেন? তখন চন্দ্রমোহন বাবু বলেছিলেন, আমি তো চাই, প্রতিদিন তো মায়ের কাছে মিষ্টি প্রসাদ চাই, মা দেন। শুদ্ধানন্দ মহারাজ বলছেন, সে কি, মা স্বয়ং ব্রহ্মময়ী, তার কাছে ব্রহ্মজ্ঞান চাইতে হয়, মুক্তি চাইতে হয়। চন্দ্রমোহন বাবু বলছেন, এই ব্যাপার, আমি এক্ষুনি গিয়ে চেয়ে আসছি। উপরে চন্দ্রমোহন বাবু যখন গেলেন দোতলায় উদ্বোধনে, মা পুজোর আসনে বসে আছেন। তিনি জিজ্ঞাসা করছেন, কি চাই, তিনি এখন এখানে এসেছেন কেন? চন্দ্রমোহন বাবুর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, জিভ টানছে, সারা শরীর কাঁপছে। কোনো রকমে বললেন, মা মিষ্টি প্রসাদ। যেখানে রসগোল্লা চমচম ছিল, মা দেখিয়ে দিলেন। কেন এমন হলো? মা তো করুণাময়ী, মা তো স্নেহময়ী। তিনি তো চন্দ্রমোহন দত্তকে এত স্নেহ করেন, চাঁদু চাঁদু বলে ডাকেন। তাহলে কেন তিনি পারলেন না কিছু চাইতে? কেন তিনি ওই সন্দেশ রসগোল্লার প্লেটটি নিয়ে কাঁপতে কাঁপতে নিচে চলে এলেন? মায়ের চোখের চাউনিতে আর গলার স্বরে এমন কিছু ছিল যার জন্য চন্দ্রমোহন দত্ত কোনো কথাটি বলতে পারেননি। মা তো পরমা প্রকৃতি, তার অদেয় কি কিছু আছে? তিনি ইচ্ছে করলে মুক্তি ব্রহ্মজ্ঞানের থেকেও যদি কিছু বেশি থাকে তা দিতে পারেন। কিন্তু একটা কথা সব সময় মনে রাখতে হবে, এই পৃথিবীতে একটা গাছের পাতাও নড়ে না ইচ্ছাময়ীর ইচ্ছা ছাড়া।
যদি আমরা ভেবে থাকি ইচ্ছাময়ীর ইচ্ছের উপর নিজের ইচ্ছাকে চাপিয়ে দেব, তাহলে বড় ভুল করব। শরৎ মহারাজ, যিনি মায়ের দাড়ি ভারী বাসকি, তিনি একটি ভক্তকে বলেছিলেন, তুমি যার কৃপার জন্য বসে আছো, আমিও তার মুখ চেয়ে বসে আছি। তিনি ইচ্ছা করলে এক্ষুনি আমার চেয়ারে তোমায় বসাতে পারেন। নিবেদিতা বলেছেন, যখন কঠোর হওয়ার প্রয়োজন ছিল, মা যথেষ্ট কঠোর হতেন। অহেতুক ভাবালুতাকে কখনো তিনি প্রশ্রয় দিতেন না। বেলুড় মঠের এক সন্ন্যাসী, তিনি সন্ন্যাস ধর্মের বিরুদ্ধচারণ করেছিলেন, এমন একটি কাজ করেছিলেন, তাকে আদেশ দেওয়া হয়েছিল বেলুড় মঠ ছেড়ে চলে যাওয়ার জন্য। তিনি যখন চলে যাচ্ছেন, তখন তিনিও কাঁদছেন, মাও কাঁদছেন। মা বলছেন, বাবা, তোমাকে যেখানে থাকতে বলেছি তুমি সেখানে গিয়ে থাকবে, আর কোনো ভয় নেই, সব সময় আমি তোমার সঙ্গে রয়েছি। তিনি চলে যাবার পর যতদূর দেখা যায় মা তাকিয়ে আছেন, সারাদিন কাঁদলেন, কিছু খেলেন না, কিন্তু সেই সন্ন্যাসীর শাস্তিটাও তিনি কম করলেন না। তিনি তো শুধু জননী নন, তিনি রামকৃষ্ণ সংঘের সংঘ জননী, রামকৃষ্ণ সংঘের রক্ষা কর্ত্রী, পালনকারিণী। তাই সর্বদা তিনি সচেতন ছিলেন যেন সংঘের সম্মান এতটুকু খর্ব না হয়। মায়ের তেজদীপ্ততার পরিচয় আমরা পাই যখন ইংরেজ পুলিশ দুজন মেয়ে, তাদের মধ্যে একজন গর্ভবতী ছিলেন, দুজনের নামই সিন্ধুবালা, তাদের ধরে নিয়ে গিয়েছিলেন। তখন স্বদেশী আন্দোলনে যারা ছিলেন, যারা স্বদেশী করতেন, তাদের উপর পুলিশ খুব নির্যাতন করত। সেই সংবাদ যখন মায়ের কানে এসেছিল, মা বলেছিলেন, এ কি পুলিশ সাহেবের কেরামতি না ইংরেজ সরকারের আদেশ? এমন করলে কিন্তু সরকার বাহাদুর আর টিকবে না। সেখানে কি কোনো পুরুষ মানুষ ছিল না, কোনো বেটা ছেলে ছিল না যে দুটো চর মেরে মেয়ে দুটিকে সরিয়ে নিয়ে আসে? কিন্তু তা বলে ইংরেজ সরকারের যে সবকিছু খারাপ, এমনটাও তিনি মনে করতেন না। ঈশানানন্দজি তাকে মা পাঠিয়েছেন তার ভাইয়ের ছেলে মেয়েদের জন্য জামা কাপড় কিনতে। তখন কোয়ালপাড়ায় স্বদেশী আন্দোলনের ঢেউ চলছে, চরকায় সুতো কাটা হচ্ছে। তা স্বদেশী পোশাকই ঈশানানন্দজি নিয়ে এসেছিলেন, কিন্তু মামার ছেলে মেয়েরা তাতে সন্তুষ্ট নয়, বলছে এটা ভীষণ মোটা, বিদেশি কাপড় কি সুন্দর মোলায়েম, পরলে কত আরাম। সেই শুনে ঈশানানন্দজি খুব রেগে গিয়েছিলেন, বলছেন, হ্যাঁ, বিদেশি কাপড় পরবে, আমিও সব নিয়ে আসতে পারবো না। তখন মা বলেছিলেন, বাবা, বিলেতের লোক তো আমারই ছেলে, আমায় সবাইকে নিয়ে থাকতে হয়, আমার কি ওই রকম একরোখা হলে চলবে? কিন্তু মা কখনো কারোর ভাব নষ্ট করতেন না। পরবর্তী সময় বিলিতি কাপড় যখন আনতে হতো, উনি অন্য কারোকে বলতেন, এই মহারাজকে বলতেন না। মাতৃভাবে দুই পরস্পর বিরোধী শক্তি কাজ করে, দুষ্টের দমন আর শিষ্টের পালন। আমরা জানি যে ঠাকুরের ভক্ত হরিশ, সে ঠাকুরের কাছে যাতায়াত করতো বলে তার স্ত্রী তাকে একটা ওষুধ খাইয়ে দিয়েছিল, সে পাগল হয়ে গিয়েছিল। সে একদিন শ্রী শ্রী মাকে ধাওয়া করছে, মাও ছুটছেন, সেও ছুটছে। হঠাৎ মা তার বুকে পা দিয়ে জিভ টেনে ধরলেন, মা নিজের আত্মরক্ষা নিজেই করলেন। আবার যখন তেরোভোলোর মাঠে ডাকাত বাবারা তাকে ধরেছিলেন, তখনও মা সাহসিকতায়, তার বুদ্ধিদীপ্ততায় সেই বিপদ কাটিয়ে উঠেছিলেন। একবার বলরাম মন্দির থেকে ঠাকুর, কয়েকজন স্ত্রী ভক্ত এবং গোপালের মা আসছেন। বলরাম বাবুর বাড়ির মেয়েরা গোপালের মাকে কিছু জামা কাপড় দিয়েছেন, জিনিসপত্র দিয়েছেন, সেগুলো পুটলি বেঁধে গোপালের মা নিয়ে আসছেন।
ঠাকুর তো পুটলি বাঁধা একেবারে পছন্দ করতেন না। তিনি মুখ গম্ভীর করে আছেন, সারা রাস্তা তিনি নৌকায় গোপালের মায়ের সঙ্গে একেবারেই কথা বললেন না। গোপালের মা ঠাকুরকে গোপাল আর শ্রী শ্রী মাকে বৌমা বলতেন। কোন রকমে দক্ষিণেশ্বরে নেমে তিনি মাকে বলছেন, বৌমা, গোপাল তো আমার উপর খুব রাগ করেছে, তাহলে কি এগুলো বিলিয়ে দেব? মা বললেন, কেন বিলিয়ে দেবে? তোমাকে দেবার কে আছে? এগুলো তোমার প্রয়োজন, তাই তো নিয়ে এসেছো, তাহলে বিলিয়ে দেবে কেন? সূক্ষ্ম সমাধান হয়ে গেল। গোপালের মা তাড়াতাড়ি চললেন গোপালের জন্য রান্না করতে। ঠাকুর তো তাকে বলেছেন, পয়সা দিয়ে তুমি মিষ্টি কিনে আনবে না, তুমি নারকেল নাড়ু বানিয়ে আনবে, সজনে শাক বেগুন আলু দিয়ে চচ্চড়ি করে আনবে। গোপালের মা শুনে বলেছিলেন, একই সাধু কেবল খাই খাই করে, আমি আর আসবো না। কিন্তু শ্রীময়ের মতো তারও সেই প্রবল আকর্ষণ, দুর্নিবার আকর্ষণ তাকে টেনে আনে ঠাকুরের কাছে। তা তিনি তাড়াতাড়ি চললেন ঠাকুরের জন্য রান্না করতে। ঠাকুর বলতেন, এমন ফোড়ন দেবে এখান অব্দি গন্ধ আসবে। তিনি বেশ ফোড়ন টোড়ন দিয়ে ভালো করে রান্না করলেন। মহাপুরুষের রাগ জলের দাঁড়। ঠাকুরও একেবারে গলে গেলেন। আহা, কি রান্না, একেবারে যেন সুধা। পারমার্থিক সত্যে প্রতিষ্ঠিত থেকেও মা ব্যবহারিক জীবনের জটিল সমস্যাগুলো স্বচ্ছ দৃষ্টিতে দেখতেন, তাই সেগুলির সুষ্ঠু সমাধানও করতেন। পঞ্চায়েত বার্ষিক ট্যাক্স দিয়েছিল জয়রামবাটিতে। মা তখন ছিলেন না, যে ব্রহ্মচারী ছিলেন তিনি দিয়ে দিয়েছিলেন। মা বললেন, এখন আমি আছি, দিতে পারছি, কিন্তু আমার পরে যে সাধু থাকবে তাকে হয়তো ভিক্ষা করে খেতে হবে, এই ট্যাক্স মুকুব করতে হবে। ব্রহ্মচারীকে বললেন, বারবার তুমি অফিসে যাও, লেখালেখি করো, কিন্তু এই ট্যাক্স মুকুব করতেই হবে। একবার জ্ঞান মহারাজ তিনি এক ভক্ত বাড়িতে গেছেন, ভক্ত তাকে নিয়ে গেছেন, অনেক খাবার তাকে খাইয়েছেন এবং বলেছেন, আমি কিছু মিষ্টি দেব, শ্রী শ্রী মায়ের জন্য নিয়ে যাবেন? জ্ঞান মহারাজ বলেছেন, হ্যাঁ দিন। তা জ্ঞান মহারাজ বলছেন, মিষ্টি দিচ্ছেন শুধু, কি সুস্বাদু পায়েস হয়েছে, গুড়ের পায়েস, সেটা দেবেন না? সেই ভক্ত বলছে, দূর মশাই, আপনাদের পূর্ব বাংলায় রাত্রিরে কি বিধবারা অন্ন খায়? জ্ঞান মহারাজ বলছেন, মা বিধবা? তা সে যাই হোক, এত সুন্দর পায়েস, এমন সুস্বাদু অমৃতের মতো আমি নিয়েই যাব। জোর করে এক বাটি পায়েস তিনি নিয়ে একেবারে হাঁটতে শুরু করলেন। রাস্তায় তিনি ভাবছেন, স্বামী জ্ঞানানন্দ মা কি খাবেন? মা যদি না খান, আমি আর কোনোদিন মায়ের কাছে যাব না। মা যেন তার জন্যই অপেক্ষা করেছিলেন। বলছেন, বাবা কি এনেছো আমার জন্যে? সেই পাত্রের ডালা খুলতেই মা বললেন, পায়েস? তুমি কি করে জানলে আমি এত ভালোবাসি? জ্ঞান মহারাজের চোখে তখন জলের ধারা, প্রেমাশ্রু। বলছেন, মা ওরা বলল আপনি বিধবা, আপনি খাবেন না, আমি জোর করে এনেছি। মা বলছেন, বাবা ওরা জানে না, তুমি তো জানো, কখনো ভুলো না। মা সধবাও নন, মা বিধবাও নন, তিনি সধবা বিধবার পারে। ঠাকুর যেমন বলতেন, জ্ঞান অজ্ঞানের পারে যেতে হবে। একদিন যোগানন্দ মহারাজকে ঠাকুর বলছেন, তোর কি বোধ হয়, অর্থাৎ ঠাকুরকে তার কি বোধ হয়? তখন যোগানন্দ মহারাজ বলেছিলেন, আপনি সন্ন্যাসীও নন, আপনি গৃহীও নন। সন্ন্যাসী গৃহীর পরপারে তিনি ঈশ্বর। ভীষণ খুশি হয়েছিলেন ঠাকুর, বলেছিলেন, তুই এত বড় কথাটা বললি। একবার অমরনাথ দর্শন করে স্বামীজি ফিরছেন। কাশ্মীরের এক ফকিরের চেলা, সে স্বামীজির কাছে যাতায়াত করতো বলে সেই ফকির এমন অভিশাপ দিয়েছে যে স্বামীজির ভীষণ পেট খারাপ। কোনো রকমে সেখান থেকে তিনি পালিয়ে বাঁচলেন। সেই ঘটনা শ্রী শ্রী মাকে বলছেন,
মা তোমার ঠাকুর কোনো কম্যের নয়, এই কাশ্মীরি ফকিরের অভিশাপে আমার তখন যাই যাই অবস্থা। তখন মা বলছেন, বাবা বিদ্যা তো মানতে হবে। আর জানো তো, হলধারীর অভিশাপে ঠাকুরের মুখ দিয়ে রক্ত বেরিয়েছিল। অর্থাৎ একটা পকেট মার, সে 10 বছর ধরে সাধনা করেছে কিভাবে পকেট মারতে হয়। সে একটা সাধুর পকেট মারলো। সাধু রেগে গিয়ে ভগবানকে বলছে, আমি এতদিন ধরে ব্রহ্মচর্য পালন করেছি, সব কিছু করেছি, তাও তুমি কিছু করতে পারলে না। পকেট মার আবার পকেট মেরে দিল। তুমি যেমন কঠিন ব্রহ্মচর্য পালন করেছো, সেই পকেট মার সেই সাধনাটি তো করে তবে পারদর্শিতা অর্জন করেছে। সুতরাং বিদ্যা তো মানতে হবে। তারপর মা বলছেন, আর বাবা তোমার শরীর খারাপ হওয়া আর ঠাকুরের শরীর খারাপ হওয়া দুটোই তো এক। অর্থাৎ ঠাকুর এবং স্বামীজি দুজনেই তো এক। স্বামীজি বলতেন, আমি হলাম ভাষা, ঠাকুর হলেন ভাব, আমি দেহহীন কণ্ঠস্বর। ঠাকুরের ভাব কি? সর্বভূতে প্রেম। একদিন গিরিশ ঘোষ বলছেন, আমি দেখছি পরমহংসদেব কাঁদছেন আর বলছেন, নিমাই আমার ঘরে ঘরে গিয়ে প্রেম বিলিয়েছে, আর আমার শরীরে এর এমন অবস্থা যে আমি গাড়ি ছাড়া চলতে পারি না, আমি সাবু খেয়েও লোকের মঙ্গল করব। তাই বিবেকানন্দকে চলমান করে শ্রীরামকৃষ্ণ তার প্রেমকে বহমান করেছিলেন সারা বিশ্বে, গৃহে গৃহে। তা মা বলছেন যে তোমার শরীর খারাপ হওয়া আর ঠাকুরের শরীর খারাপ হওয়া তো এক। স্বামীজি তাও বলছেন, সে যাই বলো মা, আমি আর তোমার ঠাকুরকে মানছি না। তখন শ্রী মা বললেন, মানবো না বললেই কি হয় বাবা, তোমার টিকিটা যে তার হাতে ধরা। স্বামীজির অভিমান হয়েছিল, কিন্তু মায়ের কথায় তার অদ্ভুত ভাবান্তর হলো। তার চোখে জল, প্রভুর প্রতি কৃতজ্ঞতায় শ্রদ্ধায় তিনি কাঁদছেন। 1900 সালের ডিসেম্বর মাসে বৃষ্টি ও তুষারপাতকে অগ্রাহ্য করে স্বামীজি মায়াবতীতে গিয়েছিলেন। কারণ মায়াবতীর আশ্রম যিনি স্থাপন করেছিলেন সেই ক্যাপ্টেন সেভিয়ার তখন দেহ রক্ষা করেছেন। তাই মিসেস সেভিয়ারের সঙ্গে তার দেখা করার খুব ইচ্ছে ছিল। মায়াবতীতে গিয়ে তার স্বপ্নের সেই অদ্বৈত আশ্রমকে সাকার হতে দেখে তিনি যেমন পুলকিত হয়েছিলেন, কিন্তু একটি ঘটনায় তেমনি তিনি মর্মাহত হয়েছিলেন। দেখেছিলেন সেই অদ্বৈত আশ্রমে তার কিছু শিষ্য একটি ঘরে ঠাকুরের পট রেখে ধূপ ধুনো দিয়ে ফুলমালা দিয়ে পুজো করছে। সঙ্গে সঙ্গে স্বামীজি তার প্রতিবাদ করেছিলেন, বলেছিলেন এখানে যারা আশ্রমিক তারা শাস্ত্র চর্চা করবে, জপ ধ্যান করবে। স্বামীজি একটি কবিতায় লিখেছিলেন, দাস তোমা লোহাকার সশক্তি নমিতব পদে। মানে শ্রীরামকৃষ্ণ এবং তার শক্তি শ্রী শ্রীমা, তাদের দুজনের দাস হলেন স্বামী বিবেকানন্দ। আর একদিন যোগীন মা বলেছিলেন যে শক্তির শক্তি বেশি, শ্রীরামকৃষ্ণের শক্তি হলেন মা শারদা, তাঁর শক্তি বেশি। লাটু মহারাজ প্রায়ই বলতেন, কেবল মা ঠাকুরন করে হুজুগ করলে কি হবে, মা ঠাকুরনকে বুঝতে গেলে সাধনার প্রয়োজন। আমাদের সাধনা শুদ্ধ মন নেই, সাধনলব্ধ অভিজ্ঞতা নেই, আমরা সাধারণ মানুষ, আমরা ক্ষুদ্র বুদ্ধি দিয়ে মায়ের মাধুর্য লীলা, মায়ের ঐশ্বর্য কিছুরই ধারণা করতে পারবো না। আমরা শুধু জানি তিনি আমাদের মা আর আমরা তার সন্তান। যখনই দুর্দিন আসবে, যখনই কঠিন সময় আসবে, যখনই বিপদে পড়ব, বেড়াল ছানার মতো শরণাগত হয়ে কুই কুই করে রাখবো। আর তিনি যেখানেই থাকুন
ছুটে এসে আমাদের কোলে তুলে নেবেন। মায়ের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন। নমস্কার।